যে আমল করলে স্বামী স্ত্রীর কাছে প্রিয় হওয়া যায়, স্ত্রী তার স্বামীর কাছে প্রিয় হতে পারবে, স্বামী তার স্ত্রীর কাছেও প্রিয় হতে পারবে। এই আমলটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ, এটা খুবই পরীক্ষিত একটা আমল, যে আমলটা করে হাজার হাজার মানুষের রেজাল্ট পেয়েছেন। আমিও চাই সে আমলটা করে আপনিও রেজাল্ট পান। কারণ দেখেন, আপনার সব আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আপনার প্রিয় মানুষটা যদি আপনার পাশে না থাকে, এটা কিন্তু সবচাইতে বড় একটা দুর্বল পয়েন্ট। যে টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আপনি যাকে নিয়ে ঘর সংসার করবেন, যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখলেন, যাকে নিয়ে আপনার এত কল্পনা জল্পনা, আপনার এই প্রিয় মানুষটা যদি আপনার কাছে না থাকে, এটাই হচ্ছে সবচাইতে বড় দুর্বল পয়েন্ট। এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রিয় মানুষের মনটা কিভাবে আপনি জয় করবেন, প্রিয় মানুষের ভালোবাসা কিভাবে আপনি অর্জন করবেন, প্রিয় মানুষকে আপনি কিভাবে আপনি আপনার কাছে নিয়ে আসবেন, আজকে আমি আপনাদেরকে সেই আমলটা বলে দিচ্ছি। সেই আমলটা আপনারা নিজেরাই করবেন, কোনো ওয়ালি দরবেশ বাবার কাছে যাওয়ারও কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি আপনারা যদি আমল করতে যদি আপনাদের ব্যর্থ হন, যে না আমার দ্বারাতে অসম্ভব হচ্ছে, তাহলে যার কাছে আপনার ভালো লাগবে, যাকে আপনার বিশ্বাস মনে হবে, তার কাছে দিয়ে আপনি আমলটা আপনি করায় নেবেন। আমলটা আপনি কিভাবে করবেন আমি আপনাকে বলে শুনেন। এই আমলটা হচ্ছে, এই আমলটার কার্যকারিতা হচ্ছে যে, মনে করেন ভালোবাসা সৃষ্টি করবে, তার হৃদয় থেকে আপনার প্রতি একটা এক প্রকারের মায়া মোহাব্বত সৃষ্টি করবে, স্বামী স্ত্রীর অমিলটাকে মিল করে দিবেন। আমলটা আপনি করবেন, প্রথমে আপনি পুত পবিত্র অবস্থায় আপনি আমলটা করবেন। নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় যদি আমল করেন, তাহলে এটার রেজাল্ট আপনি পাবেন না। যখনই আপনি আমলটা করবেন, তখনই আপনি উজু করে নেবেন, তারপরে আপনি একটা জায়গাতে বসবেন, নীরব নিস্তব্ধ একটি জায়গাতে বসবেন, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে। যদি আপনি ফজরের পরে আমলটা করেন, তাহলে প্রত্যেক দিন ফজরের পরে করবেন। যদি আপনি এশারের পরে আমলটা করেন, তাহলে প্রত্যেক দিন আপনি এশারের পরে আমলটা করবেন। যে কোনো একটা সময় কি করবেন, আপনি বাছাই করে নেবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, যদি আপনি এশারের পরে আমলটা করেন, তাহলে প্রত্যেক দিন আপনি এশারের পরে আমলটা আপনি করবেন। এমন একটা জায়গাতে বসে আমল করবেন, যাতে করে কেউ আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে, কেউ আপনাকে কোনো বাধাগ্রস্ত যেন না করে। এমন একটি জায়গাতে বসে আমল করবেন, তাহলে আপনি এশারের পরে আমলটা করবেন। কয়দিন আমলটা করবেন? লাগাতার আপনি 21 দিন আমল করবেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ দান করে দিবেন। আমলটা যখন আপনি শুরু করবেন, 11 বার আপনি দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার দরুদ শরীফ পড়বেন। 11 বার দরুদ যখন কমপ্লিট হবে, 11 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। এটা পারেন না, এটা 11 বার পড়বেন। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, 11 বার দরুদ শরীফ, 11 বার ইস্তেগফার, তারপরে 7 বার এই দোয়াটা আপনি পড়বেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। এটা কিন্তু কোরআনের আয়াত, মন গড়া কোনো বানানো কোনো কথা নয়, এটা হচ্ছে কোরআনের আয়াত। এটা 7 বার আপনি পড়বেন। ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এমন করে করে আপনি 7 বার পড়বেন। ও বন্ধু আমার, তারপরে 11 বার এই দোয়াটা আপনি পড়বেন, ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশাল মাজিদ আল্লাফা বাইনা কুলুবিনা বিমুহাব্বাকা, মানে বিমা হাব্বাতিকা, মানে এই দোয়াটা আপনি 11 বার আপনি পড়বেন। যেমন
আমি আবারও বলছি, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া জাল আরশিল মাজিদ আল্লাফা বাইনা কুলুবিনা বিমা হাব্বা, বিমা হাব্বাতিকা, বিমুহাব্বাতিকা, বিমুহাব্বাতিকা। এইভাবে আপনি এটা পড়বেন, 11 বার আপনি পড়বেন ইনশাআল্লাহ। এইভাবে যখন আপনি টানা, যখন আপনি কয়েকবার যখন আপনি পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন প্রিয় মানুষ আপনার প্রতি বাধ্য হবে এবং আপনার প্রতি তার মনটাও নরম হবে, আপনার প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্যে বাবা, প্রিয় মানুষকে যদি আপনি আপনার কাছে আনতে চান, এই আমলটার কোনো বিকল্প নাই, এই আমলটা আপনি করবেন। এটা কোরআনের আয়াত। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, দুনিয়ার সব কিছু প্রতারিত হতে পারে, প্রতারণা করতে পারে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো কোনো মানুষের সাথে প্রতারণা করে না, কোনো মানুষকে ধোঁকা দেয় না। অবশ্যই আপনি একটা রেজাল্টও পেয়ে যাবেন।